শুধু হরমুজ নয়, একের পর এক গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধের হুমকি। প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত কি বিশ্বজুড়ে নতুন জ্বালানি সংকটের সূচনা করতে যাচ্ছে? হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণার পর আরও কঠোর অবস্থান নিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসি। বাহিনীটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত থাকলে শুধু হরমুজ নয়, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য গুরুত্বপূর্ণ অন্য সব রপ্তানি করিডোরও বন্ধ করে দেওয়া হতে পারে। বুধবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আইআরজিসি বলছে, আন্তর্জাতিক জ্বালানি রপ্তানির পথ সবার জন্য খোলা থাকবে, নয়তো সবার জন্যই বন্ধ থাকবে। বিশ্লেষকদের মতে, এই বার্তার মাধ্যমে ইয়েমেনের হুতিদের ব্যবহার করে বাব আল মানদেব প্রণালী বন্ধের ইঙ্গিত দিচ্ছে ইরান। এই নৌপথ দিয়েই লোহিত সাগর হয়ে সৌদি আরবের বিপুল পরিমাণ তেল এবং বিশ্বের উল্লেখযোগ্য বাণিজ্যিক জাহাজ চলাচল করে। এদিকে হুতির এক শীর্ষ কর্মকর্তা হুঁশিয়ারি দিয়েছেন, ইয়েমেনে হামলা চলতে থাকলে বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়া হতে পারে। এমন হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছাতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে আইআরজিসি দাবি করছে, সাম্প্রতিক মার্কিন হামলার জবাবে তারা বাহরাইনের মার্কিন পঞ্চম নৌবহরের স্থাপনা, কুয়েতের একটি মার্কিন রসদ কেন্দ্র এবং জর্ডানের যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে কুয়েত জানিয়েছে, একটি স্থানে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও সেটি আইআরজিসির দাবি করা একই স্থান কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। হরমুজের পর যদি বাব আল মানদেবও অচল হয়ে যায়, তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বিশ্বের জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক অর্থনীতি সব কিছুর ওপরই এর বড় প্রভাব পড়তে পারে।